আজ সকালে জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকটে তাকে রাষ্ট্রীয় মর্যাদার আবহে দাফন করা হয়। সকাল থেকেই সংসদ ভবন এলাকা পরিণত হয় মানুষের ঢলে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষের উপস্থিতিতে দক্ষিণ প্লাজা এক আবেগঘন পরিবেশের রূপ নেয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শরীফ ওসমান হাদিকে জুলাই গণ অভ্যুত্থানের সাহসী কণ্ঠ ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক প্রতীকে পরিণত হওয়া ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে। সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি, আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও বিপুল সংখ্যক ছাত্র জনতা। অনেকেই চোখের জলে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান। অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদেরকে খুঁজে বের করতে হবে, জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি এবং যে সমস্ত পতিত ফেসিবাদী শক্তি এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কোনো শক্তি এই ঘটনাকে ব্যবহার করে যাতে রাজনৈতিকভাবে ফায়দা না লুটতে পারে এবং যাতে নির্বাচন পেছানোর মতো অথবা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র না করতে পারে, সেই জন্য আমরা দেশের সকল মানুষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। দাফনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।